নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকাল গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মিটিং হয়েছে ভারত পাকিস্তানের এই সামরিক উত্তেজনা নিয়ে। আমি গতকালকে ভিডিওতে আপনাদের বলেছিলাম যে প্রধানমন্ত্রী বিভিন্ন দপ্তরের সঙ্গে এর সঙ্গে বৈঠক করছেন। তা আজকে যেটা কাগজে বেরিয়েছে, সেনাকে পূর্ণ স্বাধীনতা, তোমরা যা করার তোমরা করো। আমি একটু কাগজটা পড়ে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, তারপরে আমি ব্যাকগ্রাউন্ডের ব্যাপারটা বলবো। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামরিক বাহিনীর কর্তাদের জানিয়ে দিলেন, পেহেলগাঁও পাল্টা জবাবের সময় নিশানা ও পন্থা ঠিক করার সম্পূর্ণ স্বাধীনতা সামরিক বাহিনীর রয়েছে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক, মানে আজকে, তার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকও ডাকা হয়েছে। একই সঙ্গে মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটি, আর্থিক বিষয়ক কমিটির বৈঠকও হবে। সরকারি সূত্রের খবর, সামরিক প্রত্যাঘাতের সঙ্গে পেহেলগাঁওয়ে হামলার জবাবে পাকিস্তানকে আর্থিক, বাণিজ্যিক ও কূটনৈতিকভাবে প্রত্যাঘাতের পরিকল্পনা নেওয়া হচ্ছে। পেহেলগাঁওয়ে হামলার পর এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক। তার আগে মঙ্গলবার বিকেলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে সামরিক বাহিনীকে প্রত্যাঘাতের বিষয়ে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়ার বার্তা। পাশাপাশি প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাসবাদকে গুঁড়িয়ে দেওয়ার জাতীয় সংকল্প, সামরিক বাহিনীর পেশাদারী দক্ষতার উপরেও তিনি সম্পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। মানে এটা একটা জাতীয় সংকল্প হিসেবে গ্রহণ করা হয়েছে। শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের আশেপাশে যেখানে এই সন্ত্রাসবাদ মাথাচাড়া দেবে, সেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত লড়াই করবে এবার থেকে। এটা একেবারে পরিষ্কার নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছেন। যে নরেন্দ্র মোদী সবসময় বলতেন যুদ্ধ কোনো অন্তিম বিকল্প নয়, যুদ্ধের বিরুদ্ধে ভারত, সেই নরেন্দ্র মোদীকে এমন কোণঠাসা করেছে যে নরেন্দ্র মোদীর পক্ষে এখন যুদ্ধের ভাষা ছাড়া আর কিছু বেরোচ্ছে না। তিনি কারো ফোন ধরছেন না, কারো সঙ্গে কথা বলছেন না, কে সাপোর্ট করলো কে সাপোর্ট করলো না, বয়ে গেল। ভারতবর্ষ একা সক্ষম এই সমস্ত জবাব দেওয়ার জন্য। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, সুরাতের সঙ্গে বিক্রান্ত, ডিস্ট্রয়ার, ফ্রিগেট, আর ফ্রিগেট যাওয়া মানে, ডিস্ট্রয়ার যাওয়া মানে একটা পুরো ইকোসিস্টেম। তার মধ্যে সাবমেরিন থাকবে, তার মধ্যে আপনার ব্যাকআপ দেওয়ার সমস্ত পেট্রোল দেওয়ার জাহাজ থাকবে, খাদ্য সামগ্রী পৌঁছানোর জাহাজ থাকবে। পুরো একটা ইকোসিস্টেম নিয়ে চলা, পুরো একদম ওই ব্যাটল গ্রুপটা একেবারে করাচির দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। মানে যে কোনো সময় সবুজ সংকেত এলে করাচি বন্দর আক্রান্ত হবে। শুধু করাচি নয়, এবারে একটা বিশেষ রোল প্লে করবে আমাদের ভারতীয় নৌবাহিনী সম্ভবত মাঝ সমুদ্র থেকে অ্যাটাক করবে লাহোর আর করাচি। এদিকে ট্রুপ মুভমেন্টের জন্য এলওসিতে সমস্ত সৈন্য মোতায়েন হয়ে গেছে। কালকেই আমি বলেছিলাম যে এখন গোলাগুলি চলছে, তার মধ্যে মর্টার চালু হয়েছে। এখন আমি তো জানি না এখন ওখানে বোফর্স চলছে কিনা, যদি চলেও তাহলে সে খবর আমাদের দেওয়া যাবে না। একটি চ্যানেল ভারতবর্ষের, সে এরকম লাইভ দেখিয়েছিল, প্রধানমন্ত্রীর কথা অমান্য করে, সরকারের কথা অমান্য করে লাইভ দেখিয়েছিল। তার চ্যানেলটি ব্লক করে দেওয়া হয়েছে। চ্যানেল খুলতে গেলে কালো দেখাচ্ছে, কারণ এটা জাতীয় নিরাপত্তার বিষয়। এটা নিয়ে কোনো ছেলে খেলা করা যাবে না।
ফলে একেবারে মানে কোমর বেঁধে নামা যাকে বলে। আমি বলেছি না, পাকিস্তানকে এমন মার মারবে, আগামী 100 বছর পাকিস্তান কোমর তুলে দাঁড়াতে পারবে না। পাকিস্তান এতদিন পর্যন্ত নিশ্চিন্ত ছিল যে ভারত একটা সীমার মধ্যে থাকবে, সীমার বাইরে গিয়ে আক্রমণ করবে না। এখন পাকিস্তান আশা করতে পারেনি এই ধরনের প্রত্যাঘাতের জন্য নরেন্দ্র মোদী একেবারে খড়গহস্ত হয়ে রয়েছেন। সারা ইসলামাবাদ জুড়ে এখন শুধু শোকের ছায়া এবং ভয়ের ছায়া। ত্রাস এমনই যে দলে দলে সেনাবাহিনী পালিয়ে যাচ্ছে পোশাক ছেড়ে, কেউ লড়তে চাইছে না। সেনাবাহিনীর পাশে দেশের মানুষ নেই। দেশের মানুষ কিন্তু ইমরান খানের সঙ্গে আছে, যিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী। তাকে জেলে ভরে রেখে দিয়েছে, মানুষ কিন্তু তার সঙ্গে আছে, সেনাবাহিনীর সঙ্গে নেই। এই মুহূর্তে আসিফ মনির সব থেকে বেশি একলা, এবং ওনার সঙ্গে কাউকে, ওনার কোনো লেফটেন্যান্ট জেনারেলকে পর্যন্ত পাচ্ছেন না। উনি একটা জায়গায় গিয়ে অ্যাবেটাবাদে একটা জায়গায় গিয়ে উনি চুপচাপ বসে আছেন। উনি যা করার তো করে দিয়েছেন, এবার ফল ভুগবে কে? দেশের মানুষ ভুগবে। তবে হ্যাঁ, রিটালিয়েশন হবে। পাকিস্তান তো বসে থাকবে না, রিটালিয়েশন হবে। আর সব থেকে সফট টার্গেট হলো গিয়ে কলকাতা এবং দিল্লি। কারণ মিসাইল মারুক অথবা আপনার পরমাণু মারুক, যাই পরমাণু মারতে যা পারবে না, তবুও ধরে নিচ্ছে তর্কের খাতিরে, কারণ পাকিস্তানকে বিশ্বাস নেই। ও জঙ্গি রাষ্ট্র, যখন তখন যা খুশি করতে পারে, কথায় কথায় পরমাণু বোমার হুমকি টুমকি দেয়। তো এই যে মিসাইল যদি অ্যাটাক করে, মিসাইল কতটা কার্যকরী তাও জানি না। আমি আগেও বলেছি, এদিক ওদিক গিয়েও পড়তে পারে, বাংলাদেশ সীমান্তের মধ্যে গিয়েও পড়তে পারে, এবং তাদের তেজস্ক্রিয় গ্যাস, তাতে কিন্তু অনেক মানুষ কিন্তু ক্যান্সারে আক্রান্ত হবেন ভবিষ্যতে। আজই হবে না, কিন্তু যত দিন যাবে বাতাসে ওই তেজস্ক্রিয় পদার্থগুলো তো মিশে যাবে। ফলে আমরা একটুখানি মানে এর মধ্যে রয়েছি, বিপদের মধ্যে রয়েছি। কিন্তু সেটা ভারত পশ্চিমবঙ্গের মানুষ বা ভারতের মানুষ সে সমস্ত নিয়ে ভাবছে না। একটাই ভাবনা, সেটা হচ্ছে মারো, এমন শিক্ষা দাও যাতে আগামী দিন যাতে তারা মাথা তুলে না দাঁড়াতে পারে এবং ভারতের বিরুদ্ধে কোনো রকম যেন আর এই ধরনের পরিকল্পনা না করতে পারে। একই সঙ্গে যেখানে যেখানে উদ্দেশ্য করে বলা হয়নি এবং পরিষ্কার করে বলা হয়নি, যেখানে যেখানে সন্ত্রাসবাদ মাথা চাড়া দিচ্ছে, সেই সন্ত্রাসবাদকেও কিন্তু খতম করে দাও। ভারতবর্ষ যখন একবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে নেমেছে, তখন ভারত কিন্তু আশেপাশের দেশ পুরো পরিষ্কার করে একদম চুপচাপ বসে থাকবে। এটা হচ্ছে মানে প্রধানমন্ত্রী মোদীর নীতি। কারণ তিনি সহসা যুদ্ধের পক্ষে নন, তার জন্য তাকে দেশে বিদেশে অনেক কথা শুনতে হয়। আমরাও অনেক সমালোচনা করেছি। আমি যে একেবারে নির্দোষ তা বলবো না, প্রধানমন্ত্রীর সমালোচনা আমিও করেছি, যে কেন উনি রাজনীতি চমকাচ্ছেন, কেন উনি এ করছেন না, আমি করেছি। কিন্তু আজকে আমি বলছি, প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিচ্ছেন সেই পদক্ষেপ 100% সঠিক, এবং সেনাবাহিনী সময় নিচ্ছে এই কারণে যে 200% নিশ্চিত হয়ে তবেই আঘাতটা করা হবে। শুধু পাকিস্তানের উপরে আঘাত নয়, তার উপরে অর্থনৈতিক আঘাত করা হবে, ভূ রাজনৈতিক আঘাত করা হবে, এবং সব দিক থেকে একটা ব্লকেট করে দেওয়া হবে। খাদ্য পানীয় সব শেষ হয়ে যাবে। জল তো আগেই বন্ধ করে দেওয়া হয়েছে, ওটা একটা মিসাইলের সমান। জল যদি না থাকে তাহলে পরে শস্য উৎপাদন হবে না, খাদ্যশস্য উৎপাদন হবে না, শুকিয়ে মরে যাবে। বিলাওয়াল ভুট্টো বলছেন আমরা রক্ত গঙ্গা বইয়ে দেবো। আরে ছাগল
তুই তো দেখ ভারতবর্ষ রয়েছে ওপর দিকে, তোরা রয়েছিস তলার দিকে, জল তো তলার দিকে যাচ্ছে, তা তুই রক্তগঙ্গা কি ওপর দিকে বহাবি নাকি আরব সাগরে বহাবি? এসব ছাগলকে দিয়ে পাগলকে দিয়ে এই সমস্ত করা হচ্ছে, বক্তৃতা দেওয়ানো হচ্ছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিনি টুইট করেছেন, রিসিভড এ কল ফ্রম অ্যান্টনিও গুতেরেস, অ্যাপ্রিসিয়েট হিজ univocal condemnation of terrorist attack in Pahalgaon, agreed on the importance of accountability. India is resolved that the perpetrators, planners and backers of this attack are brought to justice. ডোনাল্ড ট্রাম্প তিনি একটা পোস্ট করেছেন, তিনি সংখ্যার বিচারে দিয়ে দিয়েছেন কার কতটা শক্তি আছে। ডোনাল্ড ট্রাম্প তিনি লিখছেন মোস্ট পাওয়ারফুল কান্ট্রিজ বাই মিলিটারি, উনিও বুঝতে পারছেন যে হবে একটা। ইউএসএ নাম্বার 1, 2 রাশিয়া, 3 চায়না, 4 ইন্ডিয়া, 5 ইউনাইটেড কিংডম, 6 সাউথ কোরিয়া, 7 ফ্রান্স, 8 জাপান, 9 জার্মানি, 10 ইটালি, 11 ইসরায়েল। পাকিস্তানের নামগন্ধ নেই। 4 নম্বরে রয়েছে ইন্ডিয়া। এটা আমেরিকার যে হিসেব তাতে 4 নম্বরে রয়েছে ইন্ডিয়া। পাকিস্তানের এই 11টার মধ্যে পাকিস্তানের নাম ও নিশান নেই। এই পরিস্থিতিতে পাকিস্তান কতটা লড়তে পারবে সে নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এখন দেখুন এই বৈঠকটা যে 11টায় যেটা শুরু হয়েছে, এখন আমি 10টার সময় এটা করছি, 11টার সময় সিসিএস এর বৈঠকটা আছে, সেকেন্ড মিটিংটা আছে। সেই বৈঠকের খবর তো যখন হবে তখন হবে, আমরা তো ভেতরের খবর জানতে পারবো না। হয়তো রাতের দিকে হয়তো 2-4 লাইন এদিক ওদিক থেকে পাওয়া যেতে পারে, যদি পাওয়া যায়, কারণ এতটাই গোপন থাকবে এই বৈঠকের খবরাখবর, পাওয়া না যাওয়ার সম্ভাবনাই বেশি। যদি পাওয়া যায় তা রাতে আমি একটা ভিডিও করব 9টার সময়, আর যদি না পাওয়া যায় তাহলে পরে মুখ বুঝে বসে থাকবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। নমস্কার।